চলচ্চিত্রটি শুরু হয় মধ্যরাতে। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সিসিলিয়া জেগে আছে। বিছানার অন্য পাশে তার স্বামী এড্রিয়ান। সে একজন বিখ্যাত এবং ধনী অপটিক্যাল ইঞ্জিনিয়ার। সিসিলিয়ার জীবন আদর্শ মনে হলেও আসলে সে নরকে বাস করত। এড্রিয়ান ছিল একজন নিষ্ঠুর এবং নিয়ন্ত্রণকারী স্বামী। সে তাকে নির্যাতন করত এবং সিসিলিয়া স্বাধীনতা চাইত, কিন্তু সে জানত এড্রিয়ান তাকে যেতে দেবে না। তাই সে পালানোর সিদ্ধান্ত নিল। তার একটি পরিকল্পনা ছিল। পালানোর আগে সে এড্রিয়ানকে ঘুম পাড়িয়ে দেওয়ার ওষুধ খাইয়ে দিল। একবার সে নিশ্চিত হলো যে ওষুধ কাজ করছে, তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছিয়ে এবং বেরোতে প্রস্তুত হলো। সে বাড়ির সব ক্যামেরা অকেজো করে দিল, শুধু তার রুমের একটি ক্যামেরা বাদে, যা দিয়ে সে তার ফোনে এড্রিয়ানকে নজরদারি করছিল। সে তার জামা বদলালো এবং ঠিক তখন সে বেরোতে যাবার সময় গ্যারেজে তাদের কুকুরটিকে দেখতে পেল। সে নিরীহ প্রাণীটিকে সেই নিষ্ঠুর মানুষটির সাথে রেখে যেতে পারেনি, তাই সে কুকুরটিকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু কলার খোলার সময় সে গাড়ির অ্যালার্ম বাজিয়ে ফেলল। ভয় পেয়ে সে প্যানিকে জঙ্গলের দিকে দৌড়ে গেল। অন্যদিকে এড্রিয়ান জেগে উঠল। সে ধরা পড়তে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু এমিলি সাহায্য করতে এসেছিল। গাড়িতে উঠে সে জঙ্গলে ঘুমের ওষুধের বোতল ফেলে দিল। ঠিক তখন এড্রিয়ান তাকে থামাতে এসে হাজির, কিন্তু এমিলি দ্রুত গাড়ি চালালো এড্রিয়ান থেকে পালিয়ে। সিসিলিয়া অবশেষে মুক্ত হলো, কিন্তু সে জানত না তার এই স্বাধীনতা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হতে যাচ্ছে। 2 সপ্তাহ পর সিসিলিয়া এমিলির বন্ধু জেমস এবং তার মেয়ে সিডনির সাথে বাস করছিল, কিন্তু 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সে এখনও ভয় পেত যে এড্রিয়ান তাকে খুঁজে পাবে। এই কারণে সে বাড়ি থেকে বেরোতে ভয় পেত। তার একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে কেউ একজন সবসময় তাকে নজরদারি করছে। এটি তাকে আরও বেশি ভয় পাইয়ে তুলল। তারপর একদিন এমিলি বিশ্বাস করা কঠিন এমন একটি খবর নিয়ে বাড়িতে এলো। এমিলি তাকে বলল যে এড্রিয়ান মারা গেছে। সিসিলিয়া নির্বাক হয়ে গেল। সে এতটাই হতবাক হয়ে গেল যে সে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে বুঝতে পারল না। সে তাড়াতাড়ি বাথরুমে চলে গেল। সে বুঝতে পারল না কিভাবে তার মতো নিয়ন্ত্রণকারী মানুষ, যে তার স্ত্রী এবং কাজ নিয়ন্ত্রণ করত, এমন দুর্বল কাজ করতে পারে। এড্রিয়ান সবসময় নির্দেশ দিত সে কি খাবে, কি বলবে এবং কি পড়বে এবং কোথায় যাবে। এড্রিয়ানকে চিনে সে এটি করবে না। সে এমিলির সাথে এই বিষয়ে আলোচনা করল, কিন্তু এমিলি মৃত্যুর সংবাদটি সত্য বলে জোর দিল এবং যে সে বাড়ি থেকে বেরোতে নিরাপদ। নিজেকে বোঝানোর পর সিসিলিয়া অবশেষে সাহস সংগ্রহ করল মেল বক্স চেক করার জন্য। সে একটি চিঠি পেল এড্রিয়ানের আইনজীবী তার ভাই টমের কাছ থেকে। পরে সে আবিষ্কার করল এড্রিয়ান তাকে $5 মিলিয়ন রেখে গেছে। আনন্দে ভরপুর প্রথম কাজ সে করল জেমস এবং সিডনির জন্য উপহার কেনা, যার বাড়িতে সে থাকছিল। সে সিডনির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তার মেয়ের মতো আচরণ করছিল। জেনে যে সিডনি ফ্যাশন স্কুলে যেতে চায়, সে তার টিউশন ফি পরিশোধ করল। সে ভেবেছিল সে খুব সুখী হবে, কিন্তু সে ভয় পেতে শুরু করল, কারণ অনুভূতিটি যে কেউ একজন সবসময় তাকে নজরদারি করছে আরও তীব্র হতে লাগলো। এটি নিশ্চিত হলো যখন রান্নাঘরের কাউন্টার থেকে একটি ছুরি পড়ে গেল এবং চুলায় আগুন ধরে গেল। সেই রাতে যখনই সে ঘুমোতে চেষ্টা করত, সে অনুভব করত কেউ একজন তাকে নজরদারি করছে। রুমে কেউ ছিল না, দরজা খুলে গেল কিন্তু কেউ ছিল না। এটি একটি মানসিক ভ্রম মনে করে সে ঘুমিয়ে পড়ল। পরে সে জেগে উঠল এবং কাছাকাছি শ্বাস নেওয়ার শব্দ শুনল। সিসিলিয়া খুব ভয় পেয়ে নড়তে পারল না। অল্পক্ষণ পর কেউ একজন চাদর টেনে এবং ছবি তুলল। ভয়ে সে বসে পড়ল। কেউ ছিল না, কিন্তু সে জানত কেউ একজন নজরদারি করছে। সে অনুভব করল সে কাছের চেয়ারে বসে আছে, কিন্তু বুঝতে পারল না কেন সে অদৃশ্য। ভয়ে পেয়ে সিসিলিয়া জেমসকে ডাকল, কিন্তু সে কাউকে খুঁজে পেল না। জেমস ধরে নিল সিসিলিয়া এড্রিয়ান নিয়ে থতমত খেয়ে তাকে বিশ্রাম নিতে বলল। সিসিলিয়া নিশ্চুপ হয়ে গেল। পরের দিন একটি চাকরির ইন্টারভিউতে যখন সে তার পোর্টফোলিও উপস্থাপন করল, কিছু অদ্ভুত ঘটল। তার ফাইলটি খালি ছিল। হতভাগ সিসিলিয়া জ্ঞান হারালো। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং কয়েক ঘন্টা পর সে জেগে উঠল এবং বাড়ি পাঠানো হলো। পরের দিন ডাক্তার ফোন করে বলতে যে তার রক্তে ওষুধের উচ্চ মাত্রা পাওয়া গেছে। এটি একই ওষুধ ছিল যা সে এড্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিতে ব্যবহার করেছিল। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। জঙ্গলে যে ওষুধের বোতল সে ফেলে দিয়েছিল এখন তার সাই টেবিলে। সে নিশ্চিত ছিল যে কেউ তাকে নজরদারি করছে সে আর কেউ নয়, এড্রিয়ানই। দৃঢ় বিশ্বাসে সে এড্রিয়ানের ভাই টম এবং জেমসের সাথে দেখা করল, তাদের বলতে যে এড্রিয়ান জীবিত। একজন অপটিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে সে অবশ্যই কিছু তৈরি করেছে যা তাকে অদৃশ্য হতে দেয়। সে নিজেকে অদৃশ্য করে তুলেছে শুধুমাত্র তাকে বিরক্ত করার জন্য। টম বলল, সিসিলিয়া, আমি বুঝতে পারছি তোমার অনুভূতি। সে আমাকেও নির্যাতন করত এবং আমি জানি সে তোমাকে ম্যানিপুলেট করেছে, কিন্তু শোনো, কোনো মানুষ জীবিত ফিরে আসতে পারে না। এড্রিয়ান মারা গেছে এবং সে প্রমাণ দেখালো। তাকে বোঝাতে সে মৃত্যুর ছবি দেখালো। সিসিলিয়া বিভ্রান্ত হয়ে পড়ল। টম বলল, আমি তোমার জন্য দুঃখিত। সে তোমাকে এতটা নির্যাতন করেছে যে তুমি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। বিভ্বল হয়ে সিসিলিয়া তার বন্ধু এমিলির কাছে গেল। সে আশাবাদী ছিল এমিলি তাকে সাপোর্ট করবে, কিন্তু এমিলি রেগে গেল এবং ব্যাখ্যা করল যে সে সিসিলিয়ার কাছ থেকে একটি অপমানজনক ইমেল পেয়েছে, তাকে হত্যার হুমকি দিয়ে।
আমি সেটি পাঠাইনি, সিসিলিয়া উত্তর দিল এবং ব্যাখ্যা করার চেষ্টা করল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম একটি অদৃশ্য ব্যক্তি আমাকে হ্যারাস করছে এবং সে সেই ইমেল পাঠিয়েছে। কিন্তু এমিলি তার কথা বিশ্বাস করল না। সিসিলিয়া বাড়িতে তার ইমেল চেক করল এবং সেইটি খুঁজে পেল এমিলিকে পাঠানো। এতে এমন ভয়ঙ্কর বিবরণ ছিল যে সিসিলিয়া কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। তার কারণে সে একটি বন্ধুকে হারালো। সিডনি, যার সাথে সে থাকতো, তাকে সান্ত্বনা দিতে এসেছিল, কিন্তু অদৃশ্য ব্যক্তি সিডনিকে আঘাত করল। সিডনি দেখতে পায়নি কে তাকে আঘাত করেছে, তাই সে ভেবেছিল এটি সিসিলিয়া ছিল। জেমস এসে হাজির হলো। সে তার মেয়েকে ব্যথায় দেখল। সে ধরে নিল সিসিলিয়া তার মেয়েকে আঘাত করেছে। সে সিসিলিয়ার উপর চিৎকার করল এবং তার মেয়েকে নিয়ে চলে গেল। সিসিলিয়া তাদের পিছু পিছু দৌড়ালো, বলে, না, আমি তাকে আঘাত করিনি, এটি ছিল ইনভিজিবল ম্যান। কিন্তু তারা শুনল না এবং সিসিলিয়া ভেঙে পড়ল। অতিষ্ঠ হয়ে সিসিলিয়া সিদ্ধান্ত নিল ইনভিজিবল ম্যানের মুখোমুখি হবে, এমনকি যদি সে এড্রিয়ান হয়। নিরাপত্তার জন্য সে একটি ছুরি নিল। তারপর মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে দিল তার পদচিহ্ন দেখার জন্য, যদি সে সেখানে হাঁটে। কিন্তু ইনভিজিবল ম্যান সেগুলো পরিষ্কার করে ফেলল, তাই এটি কাজ করল না। এরপর সে নিশ্চিত করার চেষ্টা করল এটি এড্রিয়ান কিনা। সে তার ফোনে কল করল এবং এটি অ্যাটিক থেকে বাজল। সে ভয়ে পাগল হয়ে গেল, কিন্তু তার ভয় কাটিয়ে উঠল এবং অ্যাটিকে গেল। সে এড্রিয়ানের ফোন এবং নিজের ছবি খুঁজে পেল। এটি নিশ্চিত করল এড্রিয়ান তার রুমে ছিল। সে আরও খুঁজে পেল একটি ছুরি এবং বাড়ির ব্লুপ্রিন্ট। সে নিচে নেমে গেল কারণ সে অনুভব করল কেউ একজন সেখানে আছে। রান্নাঘরে ইনভিজিবল ম্যান তার গলা ধরল। সিসিলিয়া চিৎকার করল, কিন্তু সে তাকে শ্বাসরোধ করল। সে তাকে টেবিলে ছুঁড়ে ফেলল এবং টেনে নিয়ে গেল। বেশ কষ্টে সিসিলিয়া পালিয়ে গেল। সে রাস্তায় দৌড়ে বেরোলো এড্রিয়ানের বাড়িতে যেতে। কিভাবে সে অদৃশ্য হলো তা জানতে। ভিতরে সে ল্যাবে গেল এবং একটি স্যুট আবিষ্কার করলো যা তাকে অদৃশ্য করে তুলত। ঠিক তখনই সে শুনল কেউ একজন প্রবেশ করছে। সে স্যুটটি লুকিয়ে ফেলল এবং একটি কাপবোর্ডে লোকালো। ইনভিজিবল ম্যান তাকে খুঁজে পেল। সে আবারও তার থেকে পালিয়ে গেল। তারপর সে এমিলির সাথে দেখা করতে বলল। এমিলি আসতে চায়নি, কিন্তু সিসিলিয়ার প্যানিক অনুভব করে সে রাজি হলো। সিসিলিয়ার স্যুটের কথা বলার আগেই আরেকটি আঘাতমূলক ঘটনা ঘটল। একটি ছুরি এমিলির গলা কেটে এবং সিসিলিয়ার হাতে এসে পড়ল। ইনভিজিবল ম্যান এটি করল ছুরিটি তার হাতে রেখে সিসিলিয়াকে ফাঁসানোর জন্য, এমিলি হত্যার জন্য। সাক্ষীরা পুলিশকে ডাকলো। সিসিলিয়াকে গ্রেপ্তার করা হলো। সে পুলিশকে বলল, আমি করিনি, ইনভিজিবল ম্যান করেছে। আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কিন্তু পুলিশ ভেবেছিল সিসিলিয়া মানসিকভাবে অস্থির, তাই তাকে মানসিক হাসপাতালে পাঠানো হলো। সে চিৎকার করে যাচ্ছিল, এড্রিয়ান হত্যাকারী। নার্সেরা তাকে শান্ত করার ওষুধ দিল। সে জ্ঞান হারানোর আগেই ইনভিজিবল ম্যান কাছে এসে ফিসফিস করে বলল, সারপ্রাইজ। জেমস, যে সিসিলিয়াকে আশ্রয় দিয়েছিল, একজন পুলিশ অফিসার ছিল। সে এবং তার একজন সহকর্মী সিসিলিয়াকে জিজ্ঞাসাবাদ করল। যখন সে জেগে উঠল, সে জেমসকে বলল তার কাছে প্রমাণ আছে যে এড্রিয়ান এটি করেছে। এড্রিয়ান জীবিত এবং ইনভিজিবল ম্যান, কিন্তু সে প্রমাণটি প্রকাশ করল না। জানতে পেরে সে নজরদারি করছে। অন্যদিকে অফিসাররা তাকে বলল তার মেডিকেল রিপোর্ট দেখাচ্ছে সে গর্ভবতী। সিসিলিয়া বিধ্বস্ত হয়ে পড়ল। তারপর টম এসে হাজির হলো বলে সে এড্রিয়ানের উত্তরাধিকার পাবে না। সিসিলিয়া বিচলিত হয়ে পড়ল, কিন্তু টম বলল এটি পরিবর্তন হতে পারে যদি সে শিশুটিকে রাখে এবং এড্রিয়ানের কাছে ফিরে যায়, অভিযোগ তুলে নেওয়া হবে। সিসিলিয়া বুঝতে পারল টম এড্রিয়ানের সাথে কাজ করছে। সে একটি চুক্তির কাগজ নিয়ে এসেছিল। সিসিলিয়া অস্বীকার করল এবং এটি কলম চুরি করল। সে শিশুটি চায়নি। সেই রাতে সে নিজেকে ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইনভিজিবল ম্যান তাকে থামালো। সিসিলিয়া কলম দিয়ে তাকে আক্রমণ করল, তার স্যুটটি ক্ষতিগ্রস্ত করল। সে এটি করল তাকে বের করতে। শব্দ শুনে পুলিশ প্রবেশ করল। এড্রিয়ান তাদের আক্রমণ করল। অফিসারকে পড়ে যেতে দেখে আরও 2 জন অফিসার এসে হাজির হল। এড্রিয়ান তাদের সবাইকে আক্রমণ করল। আরও অফিসার এসে হাজির হল, কিন্তু কেউ তাকে থামাতে পারল না। সিসিলিয়া একটি বন্দুক ধরল এবং এড্রিয়ানের পিছু পিছু দৌড়াল। কেবলমাত্র সেই তাকে দেখতে পারত, কারণ স্যুটটি ক্ষতিগ্রস্ত ছিল। সিসিলিয়া তাড়া করে গুলি চালালো, কিন্তু সে পালিয়ে গেল। সিসিলিয়া তাকে গ্যারেজে তাড়া করল, তাকে মারার দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে। সে তার পেছনে দেখা দিল, তাকে ধরল এবং জেমস এবং সিডনিকে মারার হুমকি দিল, ঠিক এমিলির মতো। হতবাক হয়ে সে গুলি করার চেষ্টা করল, কিন্তু সে একটি গাড়িতে পালিয়ে গেল। সে একটি গাড়ি চুরি করল। তাকে অনুসরণ করতে জেমসকে সতর্ক করতে ফোন করল যে সিডনি বিপদে আছে। ইনভিজিবল ম্যান জেমসের বাড়িতে এসে পৌঁছল। সিডনি তাকে অনুভব করল এবং গোলমরিচের স্প্রে দিয়ে স্প্রে করল, যেমন তার বাবা তাকে সতর্ক করেছিল।
কয়েকটি সেকেন্ডের মধ্যেই জেমস এসে হাজির হলো। এড্রিয়ান তাকে মারাত্মকভাবে পিটিয়েছিল। সিসিলিয়া একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দৌড়ে এলো। সে স্প্রে করল এবং যখনই স্প্রেটি ইনভিজিবল ম্যানকে আঘাত করল, সে দৃশ্যমান হয়ে গেল। সে তাৎক্ষণিকভাবে গুলি করল। তারা তার মাস্ক সরালো। সিসিলিয়া হতবাক হয়ে গেল, ভেবে সে এড্রিয়ানকে মেরে ফেলেছে, কিন্তু এটি স্যুট পরা টম ছিল। যেহেতু সিসিলিয়া এড্রিয়ানকে দোষারোপ করেছিল, পুলিশ এড্রিয়ানের বাড়িতে গেল। তারা এড্রিয়ানকে বেঁধে বেসমেন্টে খুঁজে পেল। সে দাবি করল তার ভাই তাকে বন্দি করে রেখেছিল। সিসিলিয়া তার কথা বিশ্বাস করল না, জেনে যে এড্রিয়ান সবকিছু নিয়ন্ত্রণ করত। সে বিশ্বাস করল এড্রিয়ান এবং টম একসাথে কাজ করেছে এবং এটি ছিল তাদের পরিকল্পনা। তার নতুন মিশন ছিল এড্রিয়ানকে উন্মোচন করা। সে তাকে সেই রাতে ডাকল দেখা করতে। যখন তারা দেখা করল, সে ক্ষমা চাইল, বলে, আমি জানি আমি তোমাকে ক্ষতি করেছি, আমি পরিবর্তিত হয়েছি, আমার কাছে ফিরে এসো, আমরা একটি ভালো জীবন যাপন করব। সিসিলিয়া রাজি হল, কিন্তু একটি শর্তে। সে স্বীকার করবে সে ইনভিজিবল ম্যান ছিল। সে জোর দিল এটি টম ছিল সবকিছু নিয়ন্ত্রণ করত। জেমস তাদের কথা শুনছিল সিসিলিয়ার উপর একটি তারের মাধ্যমে। সিসিলিয়া কাঁদতে শুরু করল এবং তাকে সান্ত্বনা দিতে এড্রিয়ান ফিসফিস করে সারপ্রাইজ বলল, স্বীকার করে সে ইনভিজিবল ম্যান ছিল। সিসিলিয়া বাথরুমে গেল। সে ভিতরে কাঁদল। বাইরে এড্রিয়ান নিজের গলা কেটে ফেলল। সিসিলিয়া বেরিয়ে এলো, ভয় পেয়ে অভিনয় করল এবং পুলিশকে ডাকল। জেমস দৌড়ে এসে এড্রিয়ানকে মৃত খুঁজে পেল। সিসিটিভি ফুটেজ দেখালো এড্রিয়ান নিজের জীবন নিজেই নিয়েছে, কিন্তু সিসিলিয়া এড্রিয়ানকে ফিসফিস করে সারপ্রাইজ বলল, ঠিক যেমন সে করেছিল। টুইস্টটি ছিল সিসিলিয়া অদৃশ্য স্যুট পরে তাকে মেরেছিল। সে স্যুটের ব্যাগটি ধরল এবং চলে গেল, প্রমাণ ধ্বংস করে। জেমস তাকে দেখল এবং বুঝতে পারল ব্যাগটিতে স্যুট ছিল। সে জানত সে কি করেছে, কিন্তু তাকে যেতে দিল। সে জানত সে একটি ভালো মানুষকে হত্যা করেনি, কিন্তু প্রতিশোধ নিয়েছে। সিসিলিয়া অবশেষে তার স্বামী থেকে মুক্তি পেল। সে স্বাধীন হল। চলচ্চিত্রটি এখানেই শেষ হয়।